ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। প্রতিদিনের মতন আজকে আবার একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, একটি জরুরি বিষয়। এটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করা একান্ত প্রয়োজন, এটা আমি মনে করলাম। কারণ আমি আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি। আমি আপনাদের সাথে সবসময় শেয়ার করি আমার ভিডিওর কিছু নিয়ম কারণ আছে, মন্ত্র সিদ্ধির অনেকগুলো নিয়ম থাকে। এমনকি আপনি যে মন্ত্র দিয়ে কাজ করবেন, আপনার কিছু শক্তির প্রয়োজন। সেই শক্তি আপনি কোথায় পাবেন, কোথা থেকে শক্তি সংগ্রহ করতে পারবেন, সে বিষয়েও আজকে আলোচনা করব। কারণ আপনার ভিতরে যদি কোনো শক্তি না থাকে, আপনি তন্ত্র মন্ত্র দিয়ে কাজ করলে কাজে কিন্তু সুফলা আসে না। তাই আপনার একটি শক্তির প্রয়োজন। এখন কি শক্তির প্রয়োজন? একটা দেবতা বা একজন দেবী বা একটা আধ্যাত্মিক শক্তির আপনার প্রয়োজন। তো আমরা অনেকেই মন্ত্র ইউটিউব থেকে শিক্ষা করছি, অনেকেই অনেকভাবে অনেক লোক থেকে মন্ত্র শিখছি, কিন্তু আদৌ পর্যন্ত আমাদের কাছে কোনো শক্তি নাই। আমরা মন্ত্র অনেকগুলো শিক্ষা করেছি, কিন্তু কাজ করলে কাজ হয় না। কারণটা কি জানেন? আমাদের কোনো শক্তি নেই, কোনো আধ্যাত্মিক শক্তি আমাদের ভিতরে নেই, যার কারণে আমরা হাজারবার চেষ্টা করার পরেও আমরা কাজে সফলতায় আসতে পারি না। আমরা অনেকে তাই মনে করি কি জানেন, যে হয়তো মন্ত্রে কোনো ভুল আছে। অনেকে মনে করেন অনেকভাবে। তাই আমি বলতে পারি, আমার চ্যানেলে যতগুলি মন্ত্র আমি আপনাদেরকে দিয়েছি, তন্ত্র মন্ত্র এবং বিভিন্ন ধরনের যন্ত্র যা কিছু আপনাদেরকে আমি দিয়েছি, আমি কোনো ভুল জিনিস আপনাদেরকে দেইনি। আমি আমার গুরুমুখী বিদ্যাগুলি আমি দিয়েছি আপনাদেরকে। কারণ এখন বলতে পারেন যে গুরুজি আপনি তাহলে আবার এখন যে কথাটা বলছেন, হ্যাঁ, এখন যে কথাটা বলছি সেটি হলো আমারও প্রয়োজন। এই জিনিসটা আমি যে আপনাদের সাথে কথা বলি, জিনিসটা আমারও প্রয়োজন। কি জিনিসটা প্রয়োজন? একটি আশীর্বাদ প্রয়োজন আমার। সেই আশীর্বাদ আমি কোথায় গেলে পাবো? সে আশীর্বাদ পাবো কার কাছে পাবো? সেই আশীর্বাদ পাবো তন্ত্র জগতে যারা আছেন, তান্ত্রিক জগতে যারা কাজ করেন, কবিরাজি কাজ যারা শিখতেছেন, তারা ভালোভাবে শুনে নিন। তন্ত্র জগতের আশীর্বাদ এবং শক্তি পেতে হলে গুরুর স্থানের পর যার অধিকার হয় সেটি হলো স্বয়ং শিব। বাবা শিবের আশীর্বাদ আমাদের প্রত্যেকটা তান্ত্রিকের প্রয়োজন। ওনার আশীর্বাদ যদি না থাকে, আপনার মাথার উপরে ওনার ছায়া না থাকলে, ওনার আশীর্বাদ না থাকলে, আপনি কোনোদিনও আপনার মন্ত্রতন্ত্র দিয়ে কাজ করতে পারবেন না। কারণ কি জানেন? এই তন্ত্র জগতের স্রষ্টা যিনি, তন্ত্র জগতের যিনি স্রষ্টা সৃষ্টি করেছেন এই তন্ত্র জগৎ, মন্ত্র জগৎ, সেটি হলো বাবা মহাদেব। ওনার আর এক নাম হলো শিব। তাই আসছে কিছুদিনের ভিতরেই, সামনে এই একটু সময় বাকি আছে, মহাশিবরাত্র। এই মহাশিবরাত্রে আপনাদের কিছু কাজ আছে। আমি সেই বিষয়টা আজকে আলোচনা করব, কিভাবে কোন কাজগুলি করলে আপনারা আপনাদের সফলতা লাভ করতে পারবেন এবং এই মহাশিবরাত্রে শিব এবং বাবা শিব এবং মা পার্বতীর আশীর্বাদ আপনারা পাবেন। কারণ তারা যুগল দর্শনে এই শিবরাত্রে দুজনেই জাগ্রত হন এবং দুজনেই তাদের মনোভাব বা ভক্তের মনোবাঞ্ছনা তারা পূর্ণ করেন। সেই ক্ষেত্রে আজকে আলোচনা করব সেই শিবরাত্র কবে থেকে শুরু হবে, এক রাত্রটা আপনারা কিভাবে পালন করবেন সে বিষয়ে। তো বন্ধুরা, আমি সব সময় বলি যে আমার চ্যানেলের সাথে আপনারা যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একজন কবিরাজ হতে পারবেন, মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন। আমার চ্যানেলে সবসময় আমি তন্ত্রমন্ত্র, গাছগাছায়, রোগমুক্তি, বিস্তারিত বিষয় নিয়ে কঠিন বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। তাই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা, এই যে মহাশিবরাত্র,
এই মহা শিবরাত্র একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত এই তান্ত্রিকদের জন্য। যারা তান্ত্রিক কবিরাজ আছেন, যারা তন্ত্রমন্ত্র দিয়ে কাজ করেন, তাদের জন্য একটি বিশেষ রাত্র। এই বিশেষ রাত্রে যদি আপনি কিছু অর্জন করতে না পারেন, কোনো শক্তি লাভ করতে না পারেন, তাহলে আপনি কিন্তু এই পুরা বছরে 365 দিনের বাকি 364 দিন আপনার জন্য কিন্তু একবারেই কি বলবো আপনাকে আমি, এই 364 দিন আপনার জন্য খুব একটি নিম্ন দিন, আমি বলবো নিম্ন দিন। এশিয়া উচ্চ দিন আর হতে পারে না, যেটা এই মহাশিবরাত্র তান্ত্রিকদের জন্য। তো বন্ধুরা, এই রাত্রে যদি আপনারা নিয়ম নিষ্ঠার সাথে যাদের বাড়িতে মন্দির আছে, তারা তো মন্দিরে শিবরাত্রির পূজা অর্চনা করবেন, বা শরণাপন্ন যারা হন তারা দর্শন করবেন। আর যাদের বাড়িতে মন্দির নাই, যারা তন্ত্রজগতে চলেন, যাদের আসন আছে, আপনারা আপনাদের আসনে আপনাদের মতন করে আপনারা পালন করবেন। আর যাদের আসন নেই, আপনি বলতে পারেন যে গুরুজি আমার তো কোনো এখন আসন তৈরি করিনি, আমার এখনো কোনো আসন হয়নি, আমি কিভাবে এই শিবরাত্রের শক্তি অর্জন করতে পারবো? হ্যাঁ, পারবেন, আপনিও পারবেন। কিভাবে পারবেন? আপনি একজন কবিরাজ হতে চান বা একজন তান্ত্রিক হতে চান, আপনার একটি স্পেশালি জায়গার প্রয়োজন আছে। স্পেশালি জায়গার প্রয়োজন, এরকম একটি জায়গা ঘরের ভিতরে, যেমন আপনার বাড়িতে 2টা রুম আছে, একটা ঘর আপনার প্রয়োজন আছে। আপনার এরকম একটা নির্জন রুমের ভিতরে আপনি এই মহাশিবরাত্রির দিন আপনি একটি কাজ করবেন। সেটি হলো কি? কাজগুলি হলো বিশেষভাবে যে কাজগুলি করবেন সেগুলি অত্যন্ত পাওয়ারফুল কাজ। সেটি হলো, আপনারা যাদের আসন নেই তারা কমপক্ষে একটি ফটো, একটি শিবের একটি ফটো আপনারা সংগ্রহ করবেন। আর আরেকটি ফটো সংগ্রহ করবেন, সেটা হলো পার্বতীর 2টি ফটো সংগ্রহ করবেন, বা যুগল ফটো, এরকম অনেক ফ্রেম পাওয়া যায় কিনতে, বাজার থেকে আপনারা সেটি কিনে নিয়ে আসবেন। তো সেই ফটো সামনে রেখে, যুগল ফটো সামনে রেখে হলেও চলবে। আর যদি সিঙ্গেল শিবের যদি একটি ফটো হয়, এটা সামনে আপনারা রেখে তার সামনে আপনারা নিষ্ঠার সাথে, একাগ্রতার সাথে, বিশ্বাসের সাথে এই বাবা শিবকে, ওনাকে আদি গুরু মনে করে, তন্ত্র গুরু মনে করে, বিশ্বাস একাগ্রতা একসাথে নিয়ে ওনার এই সর্বপ্রথম ওনার যে ছবি থাকবে, সেই ছবির প্রাণ প্রতিষ্ঠা করে নিতে হবে। প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র আমার ভিডিওর ভিতরে অনেকেই আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো তারপরও আমি আরেকটু আপনাদেরকে ছোট্ট একটা মন্ত্র আমি কণ্ঠস্থ বলে দিচ্ছি। সেটা হলো খুব সহজে, সেটা হলো ওম গণেশদয় বাগদয় মম কাজে বাক্য সিদ্ধি প্রকুরু সোহা। এই যে মন্ত্রটি, এই মন্ত্রটি দিয়েও আপনারা প্রাণ প্রতিষ্ঠা করতে পারেন। কিভাবে প্রাণ প্রতিষ্ঠা করবেন এই মন্ত্রটি দিয়ে? এই মন্ত্রটি আপনারা কমপক্ষে এই মন্ত্রটি আপনারা 3বার পড়বেন এবং 3বার ফুঁক দিবেন। ওই যে ইয়াটা যে আপনারা যে ছবি রেখেছেন বা ফ্রেম রেখেছেন তার উপরে, এবং সেই প্রাণ প্রতিষ্ঠা এই ফু দেওয়ার পর আগে আরেকটি কাজ করতে হবে। আপনাদের প্রয়োজন হবে তুলসী পাতা প্রয়োজন হবে আপনাদের। এই তুলসী পাতা প্রয়োজন হবে। তুলসী পাতা কি করতে প্রয়োজন হয়? তুলসী পাতা প্রত্যেকটা কাজেই তুলসী পাতা প্রয়োজন হয়। প্রাণ প্রতিষ্ঠা কাজে তুলসী পাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ দরকার আছে। তুলসী পাতা ছাড়া কিন্তু প্রাণ প্রতিষ্ঠা হয় না, সেটা আপনাদের প্রয়োজন হবে। আপনাদের সিঁদুরের প্রয়োজন হবে। তো এখন বলতে পারেন যে গুরুজি, এই যে তুলসী পাতা, সিঁদুর, এত কিছু আমরা কিভাবে কি করব? তো এর থেকে সহজ, তুলসী পাতা সিঁদুর ছাড়া প্রাণ প্রতিষ্ঠা করার আর কোনো উপায় নেই। হ্যাঁ আছে, সেটাও আমি বলে দিচ্ছি। একটি মন্ত্র আছে, অত্যন্ত খুব সুন্দর একটি মন্ত্রটি আপনি বলে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। মন্ত্রটি হলো, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, মন্ত্রটি আপনারা শুনবেন। মন্ত্রটি হলো
ওং আং হিং ক্রং রং লং মং সং 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 হং হংস মহ যন্ত্রে প্রাণা ইহ প্রাণা। ওং আং হিং ক্রং জং রং লং মং সং 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 হং হংস মহ যন্ত্রে জীব ইহ স্থিত। ওং আং হিং ক্রং রং রং লং বং সং 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 হং হংস মহ যন্ত্রে সর্বেন্দ্রিয়াণি। ওং আং হিং ক্রং রং রং লং জং বং সং 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 হং হংসে মহাযন্ত্রে ব্রাহ্মণস্তক চক্ষু সূত্র ঘ্রাণ প্রাণা ইহ গত্ত সুখং চিরং তিষ্ঠন্ত সহা। অং মন জ্যোতিজু বৃহস্পতি জমজমিমং তনষ্ট হৃষ্টং যজং সমীমং দ ধাতু বিশ্ব দেবাস ইহ মাদয় তামং প্রতিষ্ঠ। ও অশ্বই প্রাণা প্রতিষ্ঠান্ত অশ্বই প্রাণা খরন্তস অশ্বই দৈবত্ব সংখ্যয় সোহা। এই ছিল মন্ত্রটি। মন্ত্রটি ভিডিওর শেষে অবশ্যই আমি স্ক্রিনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। যেহেতু গুরুমুখী বিদ্যা আমার ডায়েরি থেকে আমি আপনাদেরকে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভালোভাবে মন্ত্রটি যার যার মতো করে মুখস্থ করে নেবেন। তার আগে আর একটি বিষয় যেটা প্রয়োজন আছে, আপনারা কিন্তু মনে করেন যে দেবতার প্রাণ প্রতিষ্ঠার আগে একটি গায়ত্রী পড়তে হবে। গায়ত্রী মন্ত্রটি হলো বাবা ভোলানাথের গায়ত্রী আছে। তো আপনি এক কথায়, যেহেতু সাথে মা পার্বতী আছে, ওনাকেও স্মরণ করতে হয়। আর শিবরাত্রে সকল দেবতারাই আনন্দের সাথে উল্লাসের সাথে ভোলানাথের আশেপাশেই থাকেন, যাগুলো আমরা হয়তো অনেকে যাদের ক্ষমতা আছে দেখার তারা দেখতে পারে, যাদের ক্ষমতা নাই তারা দেখতে পারে না। তো সেই ক্ষেত্রে আপনি এই গায়ত্রীটি আপনি পড়তে পারেন। যে এই গায়ত্রী অত্যন্ত খুব একটি পাওয়ারফুল গায়ত্রী। এটি হলো ওম ভূর ভুবঃস্বহা তঃ সাবেত্তু বরেণ্যম ভর্গদেবায় সাদিমহি দিয় ইয় নঃ প্রচোদয়াৎ। এই যে গায়ত্রী আমি পড়লাম, আপনারা চক্ষুদান প্রাণদান, এই যে আপনারা যে মন্ত্রটি আপনারা পড়বেন, প্রাণ প্রতিষ্ঠা মন্ত্রটি পড়ার আগে আপনারা কিন্তু আগে এই গায়ত্রী মন্ত্র পড়ে নেবেন, ঠিক আছে? গায়ত্রী মন্ত্রর পরে আপনারা এই প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র পাঠ করবেন। তো প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র যখন হয়ে যাবে, এরপরে যার যার মতন করে আপনারা যেভাবে যেই নিয়ম আছে নিয়ম নিষ্ঠার সাথে আপনারা শিবরাত্রর যে উদযাপন, সে উদযাপন যে পূজা যদি আপনাদের যার যেরকম যার জানা আছে সে সেভাবে পালন করবেন। আর আমি কথা বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, অনেক বড় করা যাবে না, অথবা বড় করতে পারবো না। অনেকেই এত ধৈর্য ধরে ভিডিও দেখবেন না, তাই এখানে শেষ করব, তাড়াতাড়ি করে শেষ করব। যারা ভোলানাথের বাবা শিবের পুজোর যে প্রণাম পুজোর বিষয় অনেকেই জানেন না, তারা কিন্তু অবশ্যই গুগলে সার্চ করলে আপনারা সেখান থেকে শিক্ষা করে নিতে পারবেন খুব সহজে। তো বন্ধুরা, যারা মনে করেন যে পুজো যারা জানেন না একবারে, বা অনেকেই দেখা গেছে পুজো হঠাৎ করে একটি মন্ত্র বা একটি কিছু গোজ করতে পারবেন না, তারা একটি কাজ করবেন, অন্তত কমপক্ষে গায়ত্রী মন্ত্রটা পড়বেন, প্রাণ প্রতিষ্ঠা মন্ত্রটা পড়বেন, পড়ার পরে প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র পড়বেন। আর এই যে মনে করেন এই যে দুটি আঙ্গুল আছে না, এটা 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 একটা আঙ্গুল, এই একটা আঙ্গুল, দুটো আঙ্গুল আপনারা এভাবে কিন্তু নখ তিনবার মন্ত্র প্রাণ প্রতিষ্ঠা মন্ত্রটা পড়বেন, তিনবার পড়বেন, আর তিনবার কিন্তু নখ ঠকবেন। কিরূপরা নখ ঠকবেন? আপনারা মনে করেন এই যে মনে করেন আমার হাতে মনে করেন এই যে মনে করেন একটি কিতাব আছে, এই কিতাবের মনে করেন এই যে এটাই মনে করেন একটি যন্ত্র, এটাই। তো আপনি যখন মনে করেন প্রাণ প্রতিষ্ঠা করবেন, প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র পড়বেন, তখন আটটা এরকম রাখবেন, এরকম এই যে এই আঙ্গুলটার উপরে, তার মানে মাঝের যে আঙ্গুলটা আছে আপনার, এই আঙ্গুলটার যেন এই হাতে ঠোক লাগে, মানে ঠোকা মারবেন। যেমন একবার পড়বেন আপনি এই যে এখানে এরকম ঠোকা দেবেন, এই আঙ্গুলটা লাগবে ঠোকা, এই আঙ্গুল যাতে না লাগে, ঠিক আছে? তিনবার পড়বেন, তিনবার আবার এইভাবে ঠোকা মারবেন, ঠিক আছে? একবার পড়বেন, একবার ঠোকা, আরেকবার পড়বেন, আরেকবার ঠোকা, আরেকবার পড়বেন, আরেকবার ঠোকা, তিনবার ঠোকা মারবেন ওই ছবিতে, ঠিক আছে? তারপরে আপনি সেকে আদবের সাথে আপনার সামনে রেখে আপনি আগরবাতি মোমবাতি জ্বালাবেন, এবং কি সুন্দর করে প্রদীপ, ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। ঘিয়ের প্রদীপ জ্বালালে ভালো, ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। এরপরে আপনি কিন্তু বাবা শিবের মাথায় কখনো সিঁদুর দিবেন না,
এই কাজটা করবেন না। ওনার মাথায় আপনি সিঁদুর দিবেন না, ঠিক আছে? ওনার মাথায় আপনি ভুলেও সিঁদুর দিবেন না, এটা মনে রাখবেন। তো বন্ধুরা, এইভাবে আপনি আপনার নিয়ম মতন আপনি আপনার প্রার্থনা করে নেবেন এবং আপনার পূজার সমগ্র কাজ শেষ করার পরে আপনি অন্তত এই রাত্রে কমপক্ষে এই ছবির সামনে বসে আপনি আমার এই যে গলায় যে মালা দেখছেন, এটা রুদ্রমালা, এবং তারপরে এই যে এটাও আছে, এটা দেখেন, এটাও রুদ্রমালা, ছোট দানা রুদ্রমালা। আবার মনে করেন এই যে এটা দেখছেন, এটা আমার কাছে, এটাও রুদ্রমালা, ঠিক আছে? এটাও রুদ্রমালা। এই যে এই মালাটা 108 দানার মালা, অনেক বড় হয়, অনেক উচ্চ হয়, অনেক লম্বা হয়, হাতে ধরে এরকম জপ করাটা খুব একটা কষ্ট হয়ে দাঁড়ায়। তাই মনে করেন এই ছোট যে এই যেরকম যাদের এখনো সংগ্রহ করা নেই, তারা এরকম ছোট রুদ্র অক্ষরের মালা সংগ্রহ করবেন দর্শকর্মা দোকান থেকে। ছোট, এটা জপ করা খুব একটু সহজে হয়। আর মালা জপ করার নিয়মটা অবশ্যই আমি বলে দিয়েছি। আজ কিভাবে মালা জপ করতে আরেকবার দেখাই দিই, আজকে আপনাদেরকে অল্প একটু দেখাই দিই আমি। এই যে মনে করেন এই আঙ্গুলটা, এই দুটি আঙ্গুল আছে, এই আঙ্গুল মালার সাথে স্পর্শ হবে না, মালাটা থাকবে এই আঙ্গুলের উপর, এই যে দেখেন। আর এই যে মালার সুমেরু আছে, এই সুমেরু এই যে মনে করেন সামনের দিকে নিয়ে দিলেন। আপনি এখন কি করবেন, এই সুমেরু থেকে মালা টানা শুরু করবেন, এখান থেকে এই আঙ্গুল দিয়ে, এই যে দেখেন, এই যে এভাবে থাকবে, এইভাবে, ঠিক আছে? আপনি এখান থেকে টানা শুরু করবেন, এই আঙ্গুলটা এভাবে থাকবে, উচ্চ বাঁকা থাকবে। এবার সামনে করবেন না, তাহলে দেবতারা কিন্তু রুষ্ট হয়ে যাবে, নিশ্চয় রাখবেন। সোজা করলে মনে করেন দেবতারকে আঙ্গুল দেখানো হয়, সেটা করবেন না, এইভাবে একটু বাঁকা রাখবেন। তারপরে মালা জপ শুরু করবেন এভাবে। যেমন আপনি এখান থেকে মালার সামনের দিকে এই গুটিগুলো সামনের দিকে টানবেন, আপনার নিজের বুকের দিকে টানবেন এইভাবে। আপনার কিন্তু গুটিগুলো আপনার বুকের দিকে টানবেন, আপনি ভুলেও পিছনে টানবেন না, ওদিকে সামনে নিবেন না, আপনার সামনের দিকে নেবেন, আপনার বুকের দিকে টানবেন। তো যখন মনে করেন আপনার এটা টানতে টানতে যখন এই সুমেরু পর্যন্ত চলে আসবে, আপনি ঘুরতে ঘুরতে চলে আসলেন, মনে করেন যে আপনি এখান থেকে পড়া শুরু করছেন, আপনি ঘুরতে ঘুরতে এখানে চলে আসছেন, তাই না? এখানে চলে আসছেন, এখানে চলে আসলে আপনি এই সুমেরুটাকে আপনি এপাশে ওভার করবেন না, আপনি কিন্তু এইভাবে ঘুরিয়ে নেবেন। আপনি ঘুরিয়ে আবার এখান থেকে পড়তে পড়তে আমি যেখান থেকে শুরু করছেন ওখানে শেষ করবেন, আবার যেখানে শেষ করছেন ওখান থেকেই শুরু করবেন, ঠিক আছে? এইভাবেই কিন্তু মালা জপ করতে হয়। তো যত বেশি আপনি জপ করতে পারবেন, মন্ত্র আপনার শিক্ষাগত যতগুলি মন্ত্র আছে, যে মন্ত্রগুলি আপনাদের কাছে জমা আছে দীর্ঘদিনের মন্ত্র, তো মন্ত্রকে জাগ্রত করার একটি পাওয়ারফুল, অত্যন্ত চমৎকার একটি রাত্র হলো এই মহাশিবরাত্র। এই মহাশিবরাত্রে আপনি আপনার মন্ত্রগুলোকে জাগ্রত করে তুলুন। এই মহাশিবরাত্রে আপনি বাবা শিব এবং মা পার্বতীর আশীর্বাদ নিন। আপনার ভিতরে মনে একটা বিশ্বাস করেন, আপনার ভিতরে একটি শক্তি উল্লাসিত হয়ে যাবে। আপনি এরপর থেকে বিশ্বাসের সাথে আপনি যদি এই কাজটি করতে পারেন এই শিবরাত্রে, এরপর থেকে আপনি যে কাজ করবেন, আমি গ্যারান্টি দিয়ে আপনাকে বলতে পারলাম, যে কাজ করবেন আপনার সে কাজেই সুফল আসবে। কারণ তখনই বাবা পার্বতী বা মা পার্বতী আছেন এবং তার সাথে বাবা ভোলানাথ আছেন, বা যিনি শিব নামে পরিচিত সে বাবা শিব আছেন, স্বয়ং শিব থাকবেন। তো উনার আশীর্বাদে, দুজনের মা এবং বাবা দুজনের আশীর্বাদেই এই শক্তি আপনার ভিতরে অর্পণ হবে, আপনি শক্তিশালী হয়ে উঠবেন। তো এইভাবে অনেকগুলি রাত আছে আমাদের, প্রত্যেকটা তান্ত্রিকে যারা জানেন তারা কিন্তু গোপনভাবে পালন করেন, কাউকে প্রকাশ করেন না। আমি এই মহাশিবরাত্রির বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম কিছুটা। আপনারা আশা করি এই শিবরাত্রে আমার কথা মতো যদি আপনারা এই শিবরাত্র যে আসতেছে, কবে আসতেছে এখন বলতে পারেন গুরুজি রাত্রটা কবে? এই রাত্রটা আসছে ফাল্গুন মাসে, যারা গ্রামে যারা বাংলা হিসাব জানেন তারা জানেন না, ফাল্গুন মাসের 13 তারিখ, 13ই ফাল্গুন এই রাত্রটা আসছে। এবং আপনারা যদি আরবি হিসাব করেন, ইংরেজি হিসাব করেন, সেটি হলো 26শে ফেব্রুয়ারি আসছে এই রাত্র, এই মহা শিবরাত্র। তবে আপনারা কাজের করার একটা সময় আছে, নির্জন স্থানে বসে কাজগুলি করবেন। বিশেষভাবে রাত 12টার পরে যদি আপনারা বসতে পারেন আপনাদের জন্য উত্তম হয়, ঠিক আছে? তো যাই হোক, যারা 12টার পরে বসতে পারেন না তারা রাত্র কমপক্ষে রাত্র 9টার পরে বসবেন, নির্জন স্থানে বসে আপনাদের কাজগুলি আপনারা করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিও অনেকটা অত্যন্ত বড় হয়ে গেছে। আমার কথাগুলি যদি আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তবে নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আশা করি সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।